পবিত্র রমজানের ৩০ দিন সিয়ামের পর দেশজুড়ে উৎসবমুখর ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার ২১ মার্চ সকাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মসজিদে মুসল্লিরা পবিত্র ঈদের নামাজ আদায় করেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত বৃহত্তম ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে সকালের ৮:৩০টায় নামাজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তার ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে অভিহিত করেন। তবে নির্বাচনী আবহে ঈদের দিনেও রাজনীতির বাইরে থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে বড় অনুপ্রবেশকারী। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে দেব না। আপনি যখন বিদেশে যান, বন্ধুত্ব তৈরি করেন, কিন্তু ভারতে এসে অন্যদের অনুপ্রবেশকারী বলেন, আমি বলবো আপনি সবথেকে বড় অনুপ্রবেশকারী। কলকাতার রেড রোডের পাশাপাশি নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ শহরের বিভিন্ন মসজিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দেশজুড়ে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ প্রতিটি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন করা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ, রাজনৈতিক মন্তব্য এবং সামাজিক ঐক্যের এক মিলন ঘটেছে এবারের ঈদে, যেখানে ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি পুরো জাতি উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।